নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের অতি প্রিয় একটি রান্না ডিমের কষা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি রান্না করা খুবই সহজ এবং প্রায়শই আমাদের প্রত্যেকের বাড়িতে রান্না হয়ে থাকে এবং প্রত্যেকে আমরা রান্না করতে জানি, কিন্তু যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই রেসিপিটি। তো চলো শুরু করা যাক। এখানে নিয়েছি টুকরো করে কাটা আলু আর 4টে ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কুচনো টমেটো। তারপর কড়াইয়ে তেল দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি টুকরো করে কাটা আলুগুলো ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো গোটা এলাচ, একটা দারচিনি আর 2টো তেজপাতা, আর দিয়ে দেব সামান্য জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ মশলাটাকে কষাতে থাকব। দেখুন এবার মশলাটা কত সুন্দর আমাদের মিক্স হয়ে গেছে এবং মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর কত সুন্দর একটা কালার এসছে। তারপর দিয়ে দেব সামান্য একটু চিনি, আর দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা। তারপর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব। তারপর আলুগুলো দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলু ডিম সব একসাথে আমার কষানো হয়ে গেছে। এরপর আলু ডিম ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ঝোলটাকে একটু শুকনো করে নিলেই আমাদের তৈরি হয়ে গেল ডিমের কষা। এই ডিমের কষা কিন্তু আপনারা ভাত, রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে ধন্যবাদ।